বল মুড়ি মাখাইছে এখন খাওয়া শেষ সবাই মিলে খাইলো শুধু আমার রিফাত মুখটা হারা শুধু আমার বড় দুলাভাই খাইতারে না তার হলো পেটের সমস্যা খাইতে খাইতে পেট নষ্ট হয়ে গেছে আপনার কি হয়েছে আমার আর হলো ক্লিয়ার হয়ে আছে আবার কি হয়েছে ক্লিয়ার হয় নাই এখানে হলো আপেলের জুস বানানো হচ্ছে তো এই যে হলো শরবত বানানো হয়ে গেছে দুই মেয়ে খেতে বসে পড়ছে মজা লাগে শরবত কেমন লাগে জুস মজা ও মাই গড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীর্বাদে আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে তো এখন হলো রান্নাঘরে চলে যাচ্ছি এই যে রুটি বানানোর জন্য আটা সিদ্ধ দিয়েছি অলরেডি রুটির আটা পানি গরম হয়ে গেছে এখন আটা সিদ্ধ করে নেব ভালো কাইসা করছি আর এদিকে ছোটো বোন আলু কেটে নিচ্ছে আমি কাটবো আপনাদের ভাই এতক্ষণ ছিল ঘরে এখানে এখন ঘরে গেছে তো একটা ভুল হয়ে গেছে বোনের শাশুড়ি পান খায় তো তাকে আমি বলে আসছি পান সুপারি নিয়ে এসো তার একটু মাথায় ছিল না তো এখন মা ওই যখন বললো পানের কথা তখন তার মাথায় আসলো খুবই খারাপ লাগলো বিষয়টা যে পান সুপারি খাইলে কিন্তু তার জন্য পান আনতে হয় তাই না তো কিছু করার নাই এখন যাবে সে আনতে সেলাই মিশিয়ে কাটবো আর এগুলো আর পানি কাটা সিদ্ধ করবো এখন তো এই যে আটা নিয়ে নিছি পানিও সিদ্ধ হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আটাটা সিদ্ধ করব হ্যালো গাইস এখন আমি আটা সিদ্ধ করতেছি দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডকে হলো ক্যামেরাম্যান বানাই দিছি সে হলো ক্যামেরাম্যান নাস্তা খাই আসলে আর বললো হাতে গেলে কেটে দেবো আমি আটা দাম না তো সিলিম বেড়ে খুলে দাও কই দিকে এই সরাবার না করে দিই আচ্ছা ওকে এই যে আটা সিদ্ধ করে নিয়েছি এখন রুটি বানাবো বিকাশে থেকে তো আনন্দ তো সকালবেলা চা বানিয়ে আনলো বোন চা খাচ্ছি বিস্কিট দিয়ে আর ভাই বউ কাজ করতেছে আলু ছিলতেছে ভাজি মনি একটা লে লে রাজু কার লকে হ্যাঁ ছুটে যাবো যাও তুমি বেঁচে যাও তোমার বোনের ডাক দাও এই সোনিয়া তোমার বোন ডাক দাও ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি আচ্ছা আচ্ছা হালায় না ও যে মনিক আসছে না দেখতে পাচ্ছেন এখানে হাঁস শিলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গদা চিংড়ি ভাজা হচ্ছে আর এই যে চিংড়ি মাছের পাও ভেজে আমরা খেলাম এই মাত্র আর এই যে কয়েকটা রয়েছে তাতে কিছু আপনাদের সাথে তো শেয়ার করা যায় না রান্না করতেছি যেহেতু একা একা বোনেরা হেল্প করতেছে
হলো কোটাকাটির কাজে, আর আমি হলো রান্নার বাবুর্চি। হলুদ মাখানো হয়েছে, এখন সেকা হচ্ছে জাল আর পাতা দিয়ে চালতে পাতা। হ্যাঁ, আর এখানে হলো মশলা কষাই রাখছি, হাঁসের মাংস ধুইয়া কাইটা তারপরে হলো মশলা দিতে দিয়ে দিব। তো ওই যে ছোট বোনের জামাই হলো চালতা নিয়ে আসছে ভর্তা বানানোর জন্য। আপনাদের ভাইয়া বলছে চালতার কথা দেখে আসলাম, তো সে নিয়ে আসলো। রোদ থাকলে আর কি মজা হতো ভর্তা বানায় খাইতে ধনিয়া পাতা দিয়া। কে আইছে? এখানে আমাদের কসাই ভাই বসে পড়েছে মাংস কাটার জন্য, দেখতে পাচ্ছেন পুরো কসাই। হাত হুত সাবধান কসাই ভাই, কালি উঠতেছে নাকি? কসাইয়ের নাম কি? কি নাম কসাই? সোয়ার ভাতের দিকে আসো দেন নামে। এ জিবলাটা গা হয়েছে মনে হয়, জিবলাটা গা হয়েছে, আমি দেখছি কালকে। হ্যাঁ হ্যাঁ মনে হয় আমি কালকে দেখছি জিবলাটার মধ্যে গা হয়েছে। হাসুনি হয়ে গেছে, বেশি হাসুনি হয়ে গেছে না মা? বেশি হাসুনি, অনেক হাসি হনি, বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়া বুড়া ভিডিও চালু হয়ে গেছে, বুড়া হয়ে গেছে হয়ে গেছে। আমার বড় আপু চালটা মাইক একদম অস্থির হয়ে গেছে। আমার দুলাভাই দেন না রাজনীতি। একটু ধৈর্য যা কিছু করতেছে যদি হাদিকে ভালোই বেশে থাকে। ভর্তা খাইতেছি সবাই আমরা সেই স্বাদ করে। ভাইয়ের বৌমা খাইছে, মজা না হইলো মজা না। দুলাভাই দুলাভাই মজা হয়েছে না? দেখো বেনগু খাওয়াই আহ। হাঁসের গোশ রান্না করতেছি, অসাধারণ কালার, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে 2টি হাঁসের গোশ রান্না করতেছি। কালারটা সেই। এদিকে হলো বিরিয়ানির জন্য গোশ, গরুর গোশ কষাইছি, বিরিয়ানি রান্না করবো রাতের বেলা। ভর্তা হয়েছে এখানে, হাঁসের গোশ, ফুলের শাক ভাজি, আর কি এই রাঁধছি। এখন সবাই ভাত খাবো আমরা। রাতের বেলা লুডুস রান্না করতেছি, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।